ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন না। আরে ভালো লাগার আর জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখে না, এত সুন্দর জায়গা কোথাও দেখে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, আরে ভালো লাগার জায়গা মদিনা, জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আর একটু জোরে। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। সুন্নতে ওয়া শান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখে না, এত সুন্দর জায়গা কোথাও দেখে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে বাবা? কেউ যাবে না। ছেলে যাবে না, বউ যাবে না, মেয়ে যাবে না, বাবা মা যাবে না, কিন্তু বাবা একজন যাবে। কবি আপনার ছন্দের মাধ্যমে বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা। ছন্দটা বুঝতে পারেননি বাবা? বুঝতে পেরেছেন? বাংলাতে না হিন্দিতে বলেন না ভোজপুরিতে? মনে হয় বাংলাতে বলিনি, অবশ্য ভোজপুরিতে বলেছি মনে হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছন্দটা দ্বিতীয়বার পড়ছি, যদি সত্যি আপনারা যদি নবীর চাহনেওয়ালা হন বাবা, তাহলে অন্তর থেকে সুবহানাল্লাহ বের হবে। আরে ভালোবাসার আর জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। আর একটু আওয়াজ খুলে। একদিন কবর যাব, কেউ তো যাবে না। সুবহানাল্লাহ। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে
অনেক বেশি গুনাহ। সুবহানাল্লাহ। আছে না বাবা? সবার জীবনে গুনাহ বেশি, যার জন্য কবি বলছেন আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই নবীজির দামান ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা কোথাও পাবি না। মদিনার মতো কোনো জায়গা হবে? কোনো জায়গা হবে না। মদিনা শহরের মতো কোনো শহর হবে না। যার জন্য বলছেন এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা গো, আমার সোনামানিকেরা, ও আমার বাবাজি ও ভাইয়েরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বাবা, ওই মা যদি রাজি না হয়, আমার নবী মুস্তাফা বলেছে আলা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমি নবী মুস্তাফা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। বেরাদার, বোঝা যায় মায়ের যদি চরণের যদি এত মাকাম হয়, মর্যাদা হয়, তাহলে মা জিনিসটা কি বাবা? আমার নবী বলেছে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, তোমার মা যদি তোমার কর্মের দ্বারা যদি কষ্ট পেয়ে যায়, আঘাত পেয়ে যায়, আমি নবী মুস্তাফা আমি তোমার উপরে রাজি হব না, আর আমি যদি নারাজ হয়ে যাই, আল্লাহ তাআলাও নারাজ হয়ে যাবে। বাবা গো, চলেন বাবা আমার নবীর বারগাহে চলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যেন বাবা দৌড়তে দৌড়তে এসে আমার নবীকে যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার বন্ধুগণ আমার, যে আলকামা আমার নবীর নিকটবর্তী সাহাবী বাবা, ওই আলকামা যেন আপনার মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়েছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবে, আপনার চাহনেওয়ালা, আপনার প্রেমিক, আপনার সাহাবী আলকামা, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়েছে। নবী গো, আলকামার পাশে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলকামার পাশে যেন আমরা কলমাখানা উচ্চারণ করি। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যেন কলমাখানা যেন মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। নবী গো, আপনি একটু তাড়াতাড়ি করে চলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, চলো তোমার মুমিন ভাই আলকামা যেন মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে। বাবা গো, যখন বাবা সমস্ত সাহাবাদেরকে বললেন, আমার নবী যেন আগে আগে চলতে আছেন, আর সমস্ত সাহাবাগণ যেন আমার নবীর পেছন পেছন চলতে আছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আলকামার বাড়ি গেলেন। যাবার পরে দেখতে পাচ্ছেন বাবা হযরতে আলকামা যেন মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়ে গিয়েছে। বাবা গো, যে সাহাবে, যে বাবা আলকামা আমার নবীর পেছনে সব সময় যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করতেন, যে আলকামা আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন বাবা, ওই আলকামা যেন মৃত্যুর বিছানায় যেন শায়িত হয়ে আছে। মৃত্যুর বিছানায় যেন ছটফট ছটফট যেন করতে আছে বাবা, আত্মাখানা যেন বের হয় না, মুখ দিয়ে কোনো কথা যেন বের হচ্ছে না। বাবা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন
যাবার পরে আলকামার জানো বাবা মাথার দিকে আমার নবী যেন বসে গেলেন। যখন বসে যাওয়া বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলকামার যেন মাথাতে যেন হাতখানা বুলিয়ে দিলেন বাবা। যখন আপনার হাতখানা বুলিয়ে দেওয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আলকামা, ও গো আলকামা শোনো গো, ও গো আলকামা শোনো, মৃত্যুর সময় যে ব্যক্তি কলমাখানা উচ্চারণ করতে করতে দুনিয়া ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আলকামা গো তুমি কলমা খানা পড়ো, কলমা খানা পড়ে নাও, কলমা খানা উচ্চারণ করে নাও বাবা। আমার নবী যেন আলকামাকে কলমা খানা পড়তে বলে, কিন্তু আলকামা যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আলকামা যেন মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে পারে না রে মা। কেন পারে না? উচ্চারণ করতে পারে না, মুখ দিয়ে কথা বের হয় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মৃত্যুর বিছানা যেন শায়িত হয়েছে, মা ছটফট ছটফট করতে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে বাবা আলকামা যেন আপনার আত্মা বের হয় না। আমার নবী বুঝে গেলেন কেন আলকামার আত্মা বের হয় না, কিসের জন্য হয় না। আমার নবী সবকিছুই জানেন বাবা। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর গো আলকামার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দাও। আলকামার বিবিকে ডাক দেওয়া হলো। মা বোনেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আলকামার বিবিকে জিজ্ঞাসা করতে লাগলো, বলো তোমার স্বামীর কর্মগুলো একটু খুলে খুলে আমায় বলো। বেরাদা দুনিয়াওয়ালা যদি আপনাকে খারাপ বলে বাবা তাহলে বলো কোনো যায় আসে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বিবাহিতা ছেলের স্ত্রী, বিবাহিতা লোকের যদি বিবি যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী খুবই ভালো, তাহলে আল্লাহ তাআলা ওই মেয়েটার কথাটাকে কবুল করে নেয়। জোরে বলুন। যদি আপনার বিবি যদি আপনাকে ভালো বলে দেয় তাহলে আপনার জন্য জান্নাত। জোরে বলুন। আর যদি কোনো বিবাহিতা মহিলার জন্য তার স্বামী বলে দেয় যে আমার বিবি খুব ভালো, তাহলে ওই মেয়েটা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে ডাক দিলেন। দেখবেন বাবা দুনিয়ার লোক খারাপ বলতে পারে কিন্তু বিবি খারাপ বলবে না। আর যদি বিবি যদি খারাপ বলে দেয় তাহলে গেল সর্বনাশ। আর অনেক মা বোনেরা এরকম আছে না বাবা, 4-5টা যদি মেয়ে এক জায়গায় হয় তাহলে বাবা মানে পেটের কথা বলতে 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 চোখের পানি ছেড়ে ফেলবে। বহিনী রে আব্দুল কারিমের বাপও ভালো নেই, আব্দুল কারিমের বাপও ভালো নেই রে বহিন, মানে আমাকে খুব ঠুকে বাড়িতে খুব মারে বহিন। আর কষ্টগুলা কাকে খুইলা খুইলা করবো। আচ্ছা মা আপনি যে আপনার বাড়ির কথাগুলো অন্য মেয়েকে বললেন তো আপনার কি উন্নতি হলো? না মা, আপনার স্বামী আপনাকে মারলেও আপনার জন্য জান্নাত। আপনাকে যদি কেটে বস্তাতেও ভরে দেয় তাহলে আপনার স্বামী যদি আপনাকে কেটে বস্তাতে ভরেও দিল আপনার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যদি আপনার স্বামী যদি আপনার উপরে যদি রাজি থাকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে বিবাহিতা মহিলাদের জন্য জান্নাত হচ্ছে তার স্বামীর চরণ তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় বাবা বিভিন্ন জায়গাতে, যেহেতু এখন তো আপনার বিভিন্ন জায়গাতে বিড়ি যদি একদল যদি বিড়ি বাঁধতে বসে তাহলে ওই জায়গাতে গল্প হবে বাবা। আর দুনিয়ার যত গীবত আছে ওই জায়গাতে পাবেন। দুই জায়গাতে খুব গীবত হয়, একটা হচ্ছে চায়ের দোকান আর একটা হচ্ছে বিড়ির আড্ডা। এই দুই জায়গাতে খুব গীবত হয়, মানে এত গীবত হয় যে আপনার তুলনা করা যাবে না। যার জন্য বলবো বাবা সাবধান থাকবেন। যদি দুনিয়াতে যদি সব চাইতে আগে যদি আল্লাহর আযাব হতো তাহলে চায়ের দোকানে। আর চায়ের দোকানে এমন কি হয় না বাবা, এমন কি হয় না চায়ের দোকানে সব রকমের বিভিন্ন ধরনের কথা হয়। যার জন্য বলবো যে সাবধান থাকবেন, গীবত থেকে বাঁচবেন। গীবত থেকে না বাঁচলে গেলে আল্লাহু আকবার কবির আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো বলতেছিলাম বাবা তার বিবিকে ডাক দিল, আচ্ছা বলো তো গো তোমার স্বামী
একটু কর্মগুলো খুলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর কর্ম খুব ভালো হুজুর, যখন মসজিদে নববীতে বেলালে হাবশী যখন আজান দিত আমার স্বামী কাজকে বন্ধ করে চলে যেত আপনার পিছনে নামাজ আদায় করার জন্য। হুজুর আপনি যেখানে ডাক দিয়েছেন আমার স্বামী সেখানে গিয়েছে হুজুর, কিন্তু একটা কথা বলে, কি কথা? বলে হুজুর আমার স্বামী নিজের মায়ের সঙ্গে ঝগড়া করেছে, তার মা নারাজ হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এই যে দেখেন মেন পয়েন্ট। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার নবী যেন বুঝে গেলেন এই জায়গাতে মেন পয়েন্ট, এই জায়গাতে ওয়াসটা ধরে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী ও আলী যাও হযরতে আলকামার মাকে ডেকে নিয়ে আসো যাও। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ছুটে গেলেন বাবা ওই বৃদ্ধ মহিলাকে আপনার নিয়ে আসার জন্য। চলে গেলেন বাবা আলকামার মায়ের কাছে। যাওয়ার পরে যেন বাবা সালাম খানা দিলেন। বলে বুড়ি মা, ও বুড়ি মা তাড়াতাড়ি চলো না। বলে কোথায় যাব? বলে আমার নবী তোমাকে ডেকেছে। বলে কোথায় ডেকেছে? বলে আমার নবী তোমার বাড়িতে এসেছে গো, তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে কথায় আছে। আমার নবীর কথা যখন শুনেছে বাবা ওই বুড়ি মা বুঝে গেল আমার নবী যখন ডাক দিয়েছে আমি দুনিয়াওয়ালার কথা অমান্য করতে পারবো, আমার নবীর কথা অমান্য করতে পারবো না। মা বোনেরা, ওই বুড়ি মা যেন বাবা আমার নবী ডাকে সাড়া দিয়া ওই বুড়ি মা যেন নিজের বাড়িতে চলে আসলো। আসার পরে আমার নবীকে সালাম খানা দিলেন। দেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো হুজুর আপনি আমায় ডেকেছেন। বলে হ্যাঁ গো মা, হ্যাঁ গো বুড়ি মা তোমাকে ডেকেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার খিদমত কেমন করে করতে পারি? বলে বুড়ি মা, ও বুড়ি মা দেখো আজকে তোমার বেটা, আজকে তোমার কলেজার টুকরা হযরতে আলকামা আমার সাহাবী আজকে মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে। মা, ও বুড়ি মা, মৃত্যুর সময় যদি কেউ ক্ষমা চায় রে মা, তাকে ক্ষমা দিয়ে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছে রে মা, যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় তাকে ক্ষমা সঙ্গে সঙ্গে দিয়ে দাও, কারণ যারা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বেশি বেশি ভালোবাসে। বাবা যারা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ও বুড়ি মা, আজকে তোমার বেটা চিরদিনের জন্য বিদায় নিতে চলেছে রে মা, আজকে তোমার বেটার পক্ষ থেকে আমি ক্ষমা চাই রে মা, তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বেটা আলকামাকে ক্ষমা করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর গো আমি কেমন করে ক্ষমা করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো যে বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে দুনিয়ার আলো খানা দেখিয়েছি। হুজুর গো আমার বেটা পেশাব করেছে, আমি তাকে পেশাব ভেজা জায়গা থেকে উঠিয়ে শুকনো জায়গায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে অসুখ হলে আমি সারা সারা রাত ঘুমাতাম না। ইয়া রাসূলুল্লাহ আজকে ওই ছেলেটাকে আমি কষ্ট করে মানুষ করলাম হুজুর গো, আজকে মানুষ করার পরে বিয়ে দিলাম হুজুর, আজকে মা পার হয়ে গেল আর ওই বিবিটা তার জন্য আপন হয়ে গেল। হুজুর গো আমি হতভাগা ছেলেকে ক্ষমা করতে পারবো না, যেই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না, এই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে হুজুর, আমি কষ্টগুলো আমি ভুলতে পারবো না, আমি এই ছেলেকে ক্ষমা করব না। মা বোনেরা, বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন মা গো তুমি ক্ষমা করবে না তোমার বেটাকে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলছেন হুজুর আপনার কথা রাখার জন্য হুজুর আমি সব করতে পারবো, কিন্তু এই হতভাগা ছেলেকে ক্ষমা করতে পারবো না। বলে মা ক্ষমা করবে না? বলে না ক্ষমা করব না, ক্ষমা করব না। এই বুড়ি মা তুমি যখন ক্ষমা করবে না তোমার ছেলের আত্মা ভালোভাবে কবজ হবে না, তোমার ছেলে জাহান্নামের আগুনে পড়বে, তুমি সহ্য করতে পারবে না মা। বাবা গো এই কথা যখন বলেছে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওরে বুড়ি মা
তোমার ছেলেকে জাহান্নামের আগুনে পড়বে, তুমি কি সহ্য করতে পারবা? বলে হুজুর গো, আমার ছেলে জাহান্নামের আগুনে পড়ুক আর যেই হোক না কেন, আমি হতভাগা ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না। মা কতটা কষ্ট পেলে গেলে এরকম কথা বলতে পারে, কতটা আঘাত পেলে গেলে মা এরকম কথা বলতে পারে। বাবা, মায়ের মতো কেউ হবে না। মায়ের মন এত বড় মন, আল্লাহু আকবার কাবীরা, সমুদ্র মায়ের মনের কাছে ছোট হয়ে যাবে। ওই মাকে আজকে আমরা ভুলে রেখেছি। ওই মায়ের সঙ্গে এমনও হতভাগা ছেলে আছে যে অনেকদিন থেকে কথা বলে না। এমনও ছেলে আছে ওই মায়ের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে। এমনও ছেলে আছে নিজের বউকে ভালোবেসে নিজের মাকে এখন পর্যন্ত মায়ের সঙ্গে কথাবার্তা বন্ধ রেখেছে। বন্ধুরা আমার, যুবক ভাই আমার, বন্ধুগণ আমার, তোমার স্ত্রী, তুমি আজকে যদি অসুস্থ হয়ে যাও, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে। আজকে যদি খোদা খাস্তা না তুমি যদি মুসিবতে পড়ে যাও, তোমার যেই প্রাণের স্ত্রী, যাকে তুমি এত মোহাব্বত করো, সেই তোমার প্রাণের বিবি তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ছেড়ে যেতে পারবে না এক হচ্ছে তোমার মা। যে মা তোমাকে মুসিবতেও তোমাকে ছাড়বে না, কষ্টের সময় তোমাকে ছেড়ে যেতে পারবে না। তোমার মা তোমার সাইডে, তোমার কাছে সব সময় 24 ঘন্টা থাকবে। ভাই আমার, বন্ধুগণ আমার, ওই মাকে আজকে আমরা ভুলে রেখেছি। ওই মায়ের সঙ্গে কথাবার্তা বলি না। আল্লাহু আকবার কাবীরা, খোদার কসম, যেই ছেলে নিজের মাকে কষ্ট দিয়েছে, অশান্তি রেখেছে, যেই ছেলে নিজের মাকে অসন্তুষ্ট করে রেখেছে, খোদার কসম করে বলি, ওর বাড়িতে আল্লাহর বরকত বঞ্চিত হয়ে গেছে। ওই বাড়িতে আল্লাহর বরকতই হবে না। যেই বাড়িতে যার মা নারাজ রয়েছে, যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মা এক লুকমা খাবার পরে যদি ছেলের জন্য যদি একবার আঁচল পেতে যদি দোয়া করে দেয়, ওই দোয়া আল্লাহর আরশকে হেলিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে ওই মায়ের সঙ্গে আমরা লিঙ্কটাকে কেটে রাখবো বাবা? কখনোই না। নিজের বিবি যদি বলে যে তুমি আমাকে চাও না, তোমার মাকে চাও, তাহলে কি উত্তর দেবে? কি উত্তর দেবে? যে তোমার মতো বউয়ের দরকার নাই, আমার মা আছে তো আমার দুনিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, বন্ধুগণ আমার, তো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে লাগলো, হুজুর, আমি এই হতভাগা ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না। বেরাদার বন্ধুগণ আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মাকে বলতে লাগলো, বুড়ি মা, তোমার ছেলেকে তুমি ক্ষমা করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ছেলেটা আমাকে এত কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, হুজুর গো, আমি এই ছেলেকে ক্ষমা করব না। ক্ষমা করবে না? বলে, না, ক্ষমা করব না। তাহলে তোমার ছেলে জাহান্নামে পড়বে, তুমি সহ্য করতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে পড়ুক বা যেখানেই পড়ুক না কেন, আমি ছেলেকে কোন মতে ক্ষমা করব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ও আমার প্রাণের সাহাবীরা, এক কাজ করো, যখন তার মা আলকামার মা ক্ষমা করবে না, জাহান্নামের আগুনে পোড়ার পড়বে, আমি আলকামাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। বাবারা, মা বোনেরা, এই কথা যখন বলেছে বাবা, আমার নবী মুস্তাফার পবিত্র জবান দ্বারা যখন আলকামার মা শুনেছে, আমার এই ছেলেকে আলকামাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছারখার করে দেব, যখন তার মা ক্ষমা করবে না, বাবারা, মা বোনেরা, মা তো মা হয় বাবা, মায়ের মতো কেউ হবে না। ওই মা আপনার অনেক দিন থেকে চলাফেরা নাই, কথাবার্তা বন্ধ, বাবা রাত্রে যাবেন, মায়ের পাখানা ধরবেন, মা, ও গো মা, তোমার সঙ্গে কথাবার্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, মা, মা গো, তোমার সঙ্গে কথা বলিনি, মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, মা, মা গো, তোমাকে কষ্ট দিয়েছি, মা, তোমাকে বড় কথা বলেছি, মা, মা,
আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তোমার পা ধরে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রাজি হয়ে যাও। বাবা দেখবে যদি কোনো ছেলে মায়ের কাছে যদি এইভাবে যদি নিজের ভুল স্বীকার করে বাবা, তাহলে মা সঙ্গে সঙ্গে ছেলেকে বুকে টেনে নেবে। বাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন বাবা ওই বুড়ি মা যখন শুনতে পেয়েছে আমার ছেলেকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেবে, বাবা গো আর নিজেকে থামতে পারলো না। আল্লাহ গো না না আমার ছেলেকে আমি আগুনে পুড়তে দেব না। আল্লাহ গো আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার সঙ্গে ঝগড়া করেছে, ওগো রব্বুল আলামিন, কিন্তু আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনে পুড়তে দেখবো কেমন করে। আল্লাহ গো যে ছেলে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ ওই ছেলেকে আমি ক্ষমা করে দেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো হুজুর ঠিক আছে আমার বেটাকে আগুনে পোড়াতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি মা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমাকে যতই আঘাত দেখ না কেন, ইয়া রাসূলুল্লাহ আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখনই এই কথা বলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন আলহামদুলিল্লাহ আলকামা এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার কালেমা পড়তে দেরি আলকামার আত্মা বের হতে দেরি নাই, জোরে বলুন। এতক্ষণ ধরে হযরতে আলকামার আত্মা বের হচ্ছিল না, কারণ একটাই মা নারাজ ছিল। আর যখন মা রাজি হয়ে গেল মা ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আত্মাখানা বেরিয়ে গেল। আলকামা এই দুনিয়াটাকে ত্যাগ করে পরকাল গমন করলেন। পেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম আমার নবী বলতে আছে ও আমার সাহাবীরা তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় জান্নাতি ব্যক্তি? বলে আমার আলকামাকে দেখে নাও, জোরে বলুন। তোমরা আমার আলকামাকে দেখো, আমার আলকামাই হচ্ছে জান্নাতি ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম টাইম অনেক হয়েছে বাবা, যার জন্য কবি কি বলছেন শুনুন, একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আরেকটা ছন্দ আমি বলি বাবা, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আরে ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা, বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না, যাবেন তিনি হলেন আমার শাহে মদিনা, জোরে বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না, যাবেন যেন হলেন আমার শাহে মদিনা। হায় হায় বুঝলাম আমি এই দুনিয়াতে আপন কেহ না, হায় হায় আমি বুঝলাম এই দুনিয়াতে আপন কেহ না, ডানে বামে মাঠে আমার মাঠের বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডানে বামে মাঠে আমার মাটির বিছানা।